পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত হাজিরিন, সামনে যেহেতু আমাদের রমাদান মাস, এই রমাদানকে কেন্দ্র করে এই মাসে আমাদের করণীয় কি আছে, আল্লাহর রাসূল কি কাজ করতেন এবং উনার সাহাবীরা কি কাজ করতেন, আমরা আজকে সে সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। রমাদানকে কেন্দ্র করে এই মাসে আমরা মোট 10টা কাজ করব। বলেন তো দেখি কয়টা কাজ? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে হায়াত দান করেছেন এবং বরকতময় এক মাসে আমাদেরকে উপস্থিত করেছেন, সাথে সাথে ঈমানের মতো দৌলত দান করেছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঈমান এটা অত্যন্ত দামি একটা বস্তু। ঈমান অত্যন্ত দামি একটা দৌলত। তার কারণ একজন ব্যক্তির সব আছে, শুধুমাত্র ঈমান নেই, তাহলে ধরা হবে ওই ব্যক্তির কিছুই নেই। ঠিক এর বিপরীতে একজন ব্যক্তি কিছুই করেনি, শুধুমাত্র তার ঈমানের মতো দৌলত আছে, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি সাধারণ কোনো বিষয় নাকি? অসাধারণ একটা বিষয়। এজন্য মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, একজন মানুষ সব সময় যেই দোয়াগুলো বেশি বেশি করবে, ওই দোয়াগুলোর ভেতর থেকে এই দোয়াটা থাকবে যে আল্লাহ, আপনি আমাকে ঈমানের হালতে মৃত্যু দান করিয়েন, ঈমানের হালতে মৃত্যু দান করিয়েন। তার কারণ আমি জীবনের শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত আল্লাহর সব বিধান মানলাম, ওই মরার আগ দিয়ে যদি আমি বেঈমান হয়ে মরি, তাহলে এই ইবাদতগুলোর কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে যে সময় ঈমান টিকিয়ে রাখা মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। সেটা কেমন করে? আমরা প্রত্যেককেই ভাববো যে আমি মুমিন, আমি ঈমানদার, আমি মনে হয় আল্লাহর শ্রেষ্ঠ বান্দা। প্রত্যেককেই ভাববো। কেমন করে সেটা? আমি তো নামাজ পড়ি, এই যে সামনে রমাদান আসবে, রোজা রাখবো, হজ করব, যাকাত দিব, সব করব। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় মুশরিক হয়ে যাবে। আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকাল হতে না হতেই ওই মানুষগুলো মুশরিক হয়ে যাবে, কিন্তু সেই বুঝবেই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শেষ জামানায় ঈমানের উপরে টিকে থাকা মানুষের জন্য ঠিক এমন কষ্ট হবে
যেমনটা কষ্ট হবে না হাতের তালুতে আগুন নিয়ে রাখা। সুবহানাল্লাহ। হাতের তালুতে আগুন, আগুনের একটা দলা নিয়ে থাকাটা মানুষের কাছে সহজ মনে হবে, কিন্তু ইমানের উপরে টিকিয়ে থাকাটা সহজ মনে হবে না। সেটা কেমন করে? এই যে শেষ জামানায় আমরা পৌঁছে গিয়েছি, দেখেন অজান্তে মানুষ সুদের মধ্যে জড়িয়ে আছে, অজান্তে মানুষ হাজার হাজার জিনার মতো কাজে জড়িয়ে আছে, কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না। এজন্য প্রিয় হাজিরিন, সব সময় ইমানের জন্য দোয়া করতে হবে। ইমান খুব দামি জিনিস। আল্লাহর হাবিব আরো বলেন, একজন ব্যক্তি এক জাররা পরিমাণ ইমান নিয়ে যদি মরতে পারে, কোনো আমল নাই, কোনো ইবাদত বন্দেগী করেনি সে, এক জাররা পরিমাণ ইমান, যদি আমলগুলো না করার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে যে শাস্তিগুলো হবে, এইটা হওয়ার পরে, শাস্তি কিন্তু আগে হবে, শাস্তি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, যেই বান্দার এক জাররা পরিমাণ ঈমান আছে, তাকে এমন একটা জান্নাত দিবে যেই জান্নাতের আয়তন এই পৃথিবীর 10 পৃথিবীর সমান হবে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। হলো না? আবার আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সামনে যেহেতু আমাদের রমাদান মাস, এই রমাদানকে কেন্দ্র করে এই মাসে আমাদের করণীয় কি আছে, আল্লাহর রাসূল কি কাজ করতেন এবং উনার সাহাবীরা কি কাজ করতেন, আমরা আজকে সে সম্পর্কে কথা শুনবো ইনশাআল্লাহ। রমাদানকে কেন্দ্র করে এই মাসে আমরা মোট 10টা কাজ করব। বলেন তো দেখি কয়টা কাজ? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা কাজ? মোট কাজ কয়টা? 10টা। এর বাহিরে আরো আছে, মূলত 10টা কাজ আমরা করব। যদি এই 10টা কাজ করতে পারি, বাকি সব কাজগুলো এর ভিতরে ঢুকে যাবে। প্রথম নাম্বার কাজ হলো এই শাবান মাসকে গণনা করা। বর্তমান যে মাসে আছে, এই মাসের নাম কি? আরবিতে কি বলা হয় বলেন সবাই? শাবান মাস। এই শাবান মাসটাকে গণনা করা, যেটা আমরা আল্লাহর রাসূলের হাদিস থেকে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসু হিলাল শাবান লিরমাদান, ও আমার উম্মত, শাবান মাস পেয়েছো, এই শাবান মাসটাকে সুন্দর করে গণনা করো রমাদানের জন্য। তার কারণ তোমরা সবাই যদি এই মাসকে গণনা না করো, কোন দিন রমাদান শুরু হয়ে যাবে, কোন দিন রমাদান শেষ হয়ে ঈদের সময় চলে আসবে, তোমরা কেউ বুঝতেই পারবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহসু হিলালা শাবানা লিরমাদান, রমজানের জন্য হলেও তোমরা এই শাবান মাসটাকে কি করবে বলেন? গণনা করতে হবে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মাধ্যমে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম বলেছেন, শাবান মাসে একজন প্রকৃত মুমিন ব্যক্তি, সে তার সব কাজ থেকে ফারেক হয়ে যাবে, পৃথিবীর সব ঝুট ঝামেলাগুলো থেকে ফারেক হয়ে যাবে। ফারেক হয়ে যাওয়ার পরে রমাদানে রবের ইবাদত বন্দেগী করবে, এই জন্য সব ব্যস্ততা থেকে বিমুখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? সামনে যে রমাদান আসছে, রমাদানকে কেন্দ্র করে আমাদের ভেতরে কোনো অনুশোচনা নাই,
কোনো চিন্তাধারা নাই। এত সুন্দর মাস একটা রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, যেই রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন জানেন আমার কিছু দুর্বল ইমানদার বান্দা থাকবে, তারা মনে মনে চিন্তা করবে এই রমাদান মনে হয় আমি তাদেরকে কষ্ট দেবার জন্য দিচ্ছি। রব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলেন, ও বান্দা, এই রোজা শুধুমাত্র আমি তোমাদেরকে দিচ্ছি না, তোমাদের পূর্বে যারাই ছিল আমি তাদেরকেও এই রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, এই রোজার মাধ্যমে কি হবে তোমরা কি জানো? তাকওয়া অর্জন হবে। তাকওয়া যদি কোনো মানুষের অর্জন হয়ে যায়, ওই মানুষ কি কখনো হারাম কাজ করতে পারে? হারাম কাজ করতে পারে বলেন? তাহলে রমাদানকে কেন্দ্র করে, রমজান মাসকে কেন্দ্র করে এই মাস থেকেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতিটা শুরু হবে কিভাবে? গণনার মাধ্যমে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, একজন মানুষ পুরা দিনের ভিতরে সে 12 ঘন্টা ডিউটি করে, সে রমাদান মাসে মোট করবে 6 ঘন্টা, 8 ঘন্টা। বাকি কাজগুলো রমাদান পূর্বে বা পরে যেই মাসগুলো আছে ওই মাসগুলোতে কাজ করে ওই কাজটাকে পুষিয়ে নেবে। কিন্তু রমাদানের ভিতরে কোনো ধরনের ব্যস্ততা রাখা যাবে না। অনেক পরিবারের ভিতরে দেখা যায় যে বাসায় চাউল লাগবে, আর 15 দিন পরে ওদেরকেই বলা হচ্ছে, 15 দিন পরে মানে কি রমাদানের ভিতরে, 20 দিন পরে মানে রমাদানের ভেতরে, ওই মানুষগুলোকেই বলা হচ্ছে আপনি 2 মাসের চাউল বাসার মধ্যে এনে রেখে দেন। কেন? তার কারণ রমাদানের ভেতরে আপনাকে যেন বাসার বাহিরে যেতে না হয়। পুরা রমাদানটা যেন আপনার কাটে একজনের জন্য আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে। বাজার ঘাট সহ আরো যত কিছু আছে, যত ঝুট ঝামেলা, যত কিছু আছে কাজ কারবার, সব কিছু এই মাসের ভিতরে সেরে নেওয়া যাবে তো ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় কি ওই রমাদান মাসেই এসে সবচাইতে বেশি ব্যস্ততা, বাজার করা, শপিং করা, কাপড় কেনা, জামা বানানো, সব ব্যস্ততা এসে ওই রমাদান মাসের ভিতরে। আপনি যদি বাজারে গিয়েই 4-5 ঘন্টা নষ্ট করেন, আপনি কোরআন তেলাওয়াত কখন করবেন? আপনি কখন রাতে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি নেবেন? আপনি নফল নামাজগুলো কখন পড়বেন? কিন্তু আল্লাহ পাক যে রমাদান দিচ্ছেন, এটা কি সাধারণ একটা মাস? তাকওয়া অর্জন করার মাস। আর যেই ব্যক্তির তাকওয়া অর্জন হয়ে যাবে সেই ব্যক্তি কখনো গুনাহের কাজ করতে পারে না। এই জন্য আমাদের প্রস্তুতির সর্বপ্রথম কাজ যেটা হবে সেইটা হলো এই মাসকে গণনা দিয়ে শুরু করতে হবে, এবং এই মাসের মধ্যেই রমাদানের সব ঝামেলাগুলোকে শেষ করে নিতে হবে। এইটা ছিল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। যেই বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ, বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান, রজব আর শাবানের মাঝে আপনি বারাকা দিয়ে ভরপুর করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, শ্রেষ্ঠ যেই মাসটা আপনি রেখেছেন, যেই মাসে আপনি ব্যক্তির গুনাহগুলোকে ঝরিয়ে দেন, যেই মাসে একজন মুমিন সে তার তাকওয়ার লেভেলটাকে হাই করতে পারে, ও রব, সেই মাস পর্যন্ত আপনি আমাদের সবার হায়াতগুলোকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাধ্যমে জানিয়ে দিলেন যে তোমরা দোয়া করো। কি দোয়া করবে? এই দোয়াটা একজন মুমিন সব সময় করবে। তার কারণ রমাদান পর্যন্ত যদি হায়াত না পাই তাহলে এই সমস্ত ফাজাইলগুলো কিভাবে অর্জন করা যাবে? হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন মানব ছিলেন, উনি ওনার দোয়াই সব সময় রমাদানকে কেন্দ্র করে দোয়া করতেন। রমাদান পরবর্তী প্রথম 6 মাস উনি দোয়া করতেন, ইয়া রব, রমাদান দিয়েছিলেন, রমাদানের হক আদায় করতে পারি নাই,
ও রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের ভুলগুলোকে মাফ করে দেন। রমাদান আসবে, এর পূর্বে 5 মাস উনি রবের কাছে দোয়া করতেন, ও রব সামনে রমাদান পর্যন্ত আপনি আমার হায়াতগুলোকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। উনি ওনার দোয়ায় সব সময় এই বিষয়টা রাখতেন। আমরা রাখি কি? আল্লাহ আপনি আমার বিজনেসের মধ্যে বরকত দান করেন, হ্যাঁ, আমার চাকরির ভিতরে বরকত দান করেন, প্রমোশন দেন। কিন্তু মুহাদ্দিসিন কেরাম, আলেম ওলামা যারা বুজুর্গ ছিলেন, যাদের কোনো সন্তান ছিল না, এরকম অনেক আছে, সন্তান নাই, কিন্তু যুগের পরে যুগ মানুষের হৃদয়ের ভিতরে ওই মানুষগুলোকে ঢুকিয়ে দিয়েছেন কে? কিসের কারণে? এই যে ইবাদত করেছেন, আল্লাহর ওলি হয়েছেন, তাকওয়াবান হয়েছেন, তাদের কোনো উত্তরসূরি নাই। এরপরে তারা যুগের পরে যুগ তারা মুমিনের হৃদয়ের ভিতরে ঢুকে আছে। এই জন্য দ্বিতীয় নাম্বার আমাদেরকে যেটা করতে হবে সেটা হবে বেশি বেশি রবের কাছে দোয়া করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রমাদানের জন্য বেশি বেশি দোয়া করবো, পারবো না ইনশাআল্লাহ? ও আল্লাহ রমাদান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। আজকে থেকেই দোয়া করতে পারবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে দোয়া করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তাওবা করতে হবে। সম্মানিত হাজিরিন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাওবা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আপনি ইবাদত করলেন, সব কিছু করলেন, কিন্তু রবের কাছে গুনাহ মাফের জন্য তাওবা করলেন না, কোনো তাওবা করলেন না। ইবাদত করলেন, আপনার ইবাদত 100%, আপনার পাপ আছে 80%। আল্লাহ রাব্বুল আলামিন ওই 80% পাপের সাজা দিবেন কি দিবেন না? অনেক মানুষ আছে রবের কাছে মাপ চাইতে লজ্জাবোধ করে, দোয়া করতে চায় না, কিন্তু দোয়া করেছেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানবগুলো। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারে, তুমি কত বড় জ্ঞানী হয়েছো, তুমি কত বড় মানুষ হয়েছো, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো না। এই পৃথিবীর ভেতরে সর্বপ্রথম মানব যিনি আদম ছিলেন, ওই আদমও আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরাতুল আম্বিয়া এর ভিতরে বলেন, আমার একজন পয়গম্বর ছিল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইউনুস অনেক বড় জলিলে কদর পয়গম্বর ছিলেন, উনি যদি আমার কাছে দোয়া করতে পারেন, ও আমার বান্দারে, তুমি কত বড় বুজুর্গ হয়েছ, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করার তোমার সময় নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে সকল ইমানদারগণ, যারা ঈমান এনেছো, শুধুমাত্র ঈমানের উপরে অটল আর অবিচল থাকলেই হবে না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি রব্বুল আলামিনের কাছে তাওবাতান নাসুহা করো, আমি রবের কাছে তাওবা করো। তাওবা করতে বলছেন কে? বলেন সবাই, কে বলছেন? কিন্তু আমরা তাওবা করি না, আমরা রবের কাছে চাই না। যেই রাসূলের কোনো গুনাহ ছিল না, যেই রাসূলের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো গুনাহ ছিল না, ওই রাসূলের জীবনের পূর্বে পরে কোনো গুনাহ নাই, সেই রাসূলের ভিতরে পাওয়া যায়। মুহাদ্দিসিন কেরাম বলেছেন, উনি প্রত্যেকটা দিন ৭১ বারেরও বেশি তাওবা করতেন। সুবহানাল্লাহ। রাসূল যদি ৭১ বারেরও বেশি তাওবা করতে পারেন, ও আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, তাহলে আপনার আর আমার দিনে কয়বার তাওবা করার দরকার বলেন তো দেখি? ১০০০ বারেরও বেশি তাওবা করতে হবে, কিন্তু আমরা তাওবা করি না। তৃতীয় নম্বরে আমাদের থাকবে কি? আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা। ইয়া রব,
আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বরকতময় মাস, ওই বরকতময় মাসের ভেতরে ঢুকার আগেই আপনি আমাদের সব গুনাহগুলোকে মাফ করে দেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার উম্মত, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কত বেশি খুশি হয়ে যান যেই বান্দা পাপ করার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি কত বেশি খুশি হয়ে যায়? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, একজন মানুষ মরুভূমিতে গিয়েছে, সে তার উট নিয়ে এবং খাবার নিয়ে যাওয়ার পরে মরুভূমিতে পথ ভুলে গিয়েছে। হঠাৎ করে এক পর্যায়ে দেখা যায় যে তার উটও হারিয়ে গিয়েছে, তার খাবারও হারিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ওই মানুষটা সে তার জীবন সম্পর্কে বেখবর, তার জীবন থাকবে নাকি যাবে, সে মরবে নাকি বাঁচবে তার কোনো ধারণা নাই। এমন একটা জায়গায় সে বাড়িতে পৌঁছাতে পারবে কিনা সে জানে না। হঠাৎ করে সেই মানুষটা যদি সে তার পাথেওকে পেয়ে যায়, সে তার খাবারকে পেয়ে যায়, বাসায় চলে আসার মতো সুযোগ হয়ে যায়, আল্লাহর রাসূল বোঝাচ্ছেন সেই মানুষটা যতটা খুশি হয়ে যায়, আমার রব্বুল আলামিন যখন তার কোনো গুনাহগার বান্দা ওই রবের কাছে দোয়া করে, রব্বুল আলামিন তার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি যখন জানবেন আপনার এমন একটা কেস এসেছে যে কেসের কারণে আপনার ফাঁসি হবে, কি হবে বলেন সবাই? ফাঁসি হবে, আপনি আর বাঁচবেন না। আপনি ফাঁসির মঞ্চে যাচ্ছেন, আপনার মাথায় কালো কাপড় পরিয়ে দেওয়া হলো, সব শেষ। হঠাৎ করে খবর আসলো যে আপনার ফাঁসি কার্যকর না, জেলের ভিতরেও না, আপনাকে একদম বেকসুর খালাস করে দেওয়া হবে। কিরকম খুশি হবেন বলেন তো দেখি? আপনার মতো খুশি ওই দিন ওই পৃথিবীতে আর কেউ হবে? আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও বান্দা, কোন পাপী বান্দা যদি আমি রবের কাছে দোয়া করে, ওই বান্দার চাইতেও শত শত লক্ষ কোটি গুণ বেশি খুশি আমি ওই বান্দার প্রতি হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেশি বেশি তাওবা করবেন তো ইনশাআল্লাহ। এখন অনেকে ভাবি, হুজুর আমাদের তো কোনো পাপই নাই, মাফ কি চাইবো? আমাদের কোনো পাপ নাই, মাফ কি চাইবো? আমার মতো বুজুর্গ এই এলাকায় কেউ আছে নাকি? এরকম ধারণা আছে, অনেকের আছে। হুজুর দাড়ি রেখেছি, ওই সেই বালেগ হওয়ার পর থেকে নামাজ পড়ি, কোনো একটা দিন নামাজ বাদ দেই নাই, রোজার কথা তো দূরেই রাখলাম, দান সদাকা মাঝে মধ্যেই করি, তাহলে আমার আবার পাপ কোত্থেকে হবে হুজুর? আমার আবার মাপ চাওয়ার কি দরকার? এই ভেবে অনেকে মাপই চায় না। বাহ্যিকভাবে যদি কোনো পাপ করে তাহলে ভেতরে একটা অনুশোচনা আসে, আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ, ওই যে পাপটা করে ফেলেছি মাফ করে দেন। কিন্তু আপনার দৃষ্টির অগোচরে আপনি যে কত সুদ খাচ্ছেন, আপনি যে কত জিনার মতো কাজ করছেন, কত পাপ করছেন, আপনি একটাবারও জানেনই না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানিয়ে দিলেন, ও আমার উম্মত, একমাত্র নবীগণ ছাড়া পাপ করার মতো যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সবাইকে দিয়েছেন। দিয়েছেন কিনা বলেন? এবং পাপ যে ওর মাধ্যমে হয়ে যাবে এটাও স্বাভাবিক, সে জানবেও না। এই জন্য একজন মুমিনের, প্রকৃত মুমিনের কাজ হলো মাঝে মধ্যে রব্বুল আলামিনের কাছে তাওবা করা। ও আল্লাহ, আমার যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, আপনি আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেন। তার কারণ আপনি যে পাপ করছেন আপনি নিজেই জানেন না, কিন্তু জানে কে? বলেন, কে জানে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হাই। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ
সবাই বলেন আমিন। তার কারণ কোন মানুষের যে কখন পাপ হয়ে যাবে কেউ বলতে পারবে না। আর কেউ কারো আমল দিয়ে জান্নাতেও যেতে পারবে। আপনি আমার আমল দিয়ে যেমন জান্নাতে যেতে পারবেন? বলেন, আপনি নিজের আমল দিয়ে কি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি হিসাব নেওয়া শুরু করে, পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি রবের এক গ্লাস পানি যে পান করেছেন, যে নিয়ামতটা আপনার উপরে আল্লাহ দিয়েছেন, পুরা জীবন লক্ষ কোটি বার জীবন পাওয়ার পরেও আপনি যদি ওই এক গ্লাস পানির উদাহরণ দিতে চান, ওইটার মাপ দিতে চান, ওজন দিতে চান, দিতে পারবেন না। দিতে পারবেন? এক গ্লাস পানির হক আপনি আদায় করতে পারবেন না। তাহলে কিভাবে আপনি ভাবলেন যে আমি ভালো ইবাদত বন্দেগী করি, আমি আমার ইবাদতের মাধ্যমে জান্নাতে চলে যাব? তৃতীয় নাম্বার ছিল এটা। চতুর্থ নাম্বার হলো রমাদান কেন্দ্রিক যে সমস্ত মাসআলাগুলো আছে এগুলো জেনে নেয়া। সম্মানিত হাজিরিন, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই রমাদান সম্পর্কে বুঝি না, রোজা সম্পর্কে বুঝি না। আজান দিচ্ছে ওই পর্যন্ত খাবার দাবার আমাদের চলতেই আছে না নাই বলেন? আবার দেখা যায় যে ইফতারের সময় হয়ে গিয়েছে, তৎক্ষণাৎ ইফতার করছে না, 5 মিনিট 10 মিনিট 20 মিনিট পরে ইফতারি শুরু করছে। কিন্তু আসলে মাসআলাটা কি, বিধানটা কি? রমাদান পরিপূর্ণ হওয়ার জন্য রমাদান কি উদ্দেশ্য নিয়ে এসেছে, রমাদানটা পরিপূর্ণ কিভাবে হবে, কি করলে পরিপূর্ণ হবে, জানার দরকার আছে না নাই? এই জন্য রমাদান কেন্দ্রিক যতগুলো মাসআলা হতে পারে, আপনারা দেখবেন ছোট ছোট বই পাওয়া যায়, ভালো ভালো লেখকের ছোট্ট ছোট্ট বই। ওই বইগুলোকে সংগ্রহ করে নেবেন। কি কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কি কাজ করলে আপনার রোজাগুলো মাকরু হয়ে যাবে, আপনার রোজাগুলো দুর্বল হয়ে যাবে, এই সবগুলো বিষয় মেনে রমাদানের রোজা রাখলে পরিপূর্ণ সওয়াব দিবেন কে? রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, পুরা বিশ্বের প্রত্যেকটা মানুষকে জানিয়ে দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও আমার বান্দারে, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে তারা অবশ্যই তাদের ইবাদতের ভিতরে একটা গাম্ভীর্যতা আসবে। যেই আলেমের দেখবেন ইলম অনেক বেশি, তার কথার ভিতরে ভারত্ব অনেক বেশি। যেই আলেম দেখবেন কথা মুখস্থ করে করে বলে, সেই আলেমের কথার ভিতরে ভারত্ব কম। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বেশি বেশি জানা এবং তারপরে বলার চেষ্টা করা। বেশি বেশি জানতে হবে। আপনি যদি সূরাতুল ফাতিহা এর অর্থ জানেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও রব আপনি আমাদেরকে ওই পথটা দান করেন যেই পথের মানুষগুলো আপনার পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। আপনি যখন সূরাতুল ফাতিহা এর অর্থটা জানবেন, নামাজের ভেতরে আপনি যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবেন, আপনার ভেতরে রবের ভয় যেরকম আসবে, যে ব্যক্তি ওই সূরাতুল ফাতিহা এর অর্থ জানে না তার ওই রকম ভয় আসবে না। আবার যদি আপনি পুরা কোরআনের অর্থ জানেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন সেইটাও জানেন কাদেরকে নিয়ামত দান করেছেন, যে সম্পর্কে রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আর যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, মিনান নাবিয়্যিন নবীগণ, ওয়াস-সিদ্দীকিন সিদ্দিকগণ, ওয়াশ-শুহাদা যারা আপনার পথে শহীদ হয়েছে তারা, ওয়াস-সালিহিন যারা নেককার বান্দা, তাদের পথ আপনি আমাদেরকে দিয়ে দেন। আপনি যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবেন তখন আপনার ধ্যান ধারণায় ওইটা চলে আসবে, আন'আমতা আলাইহিম, ও রব আপনি আমাদেরকে ওদের পথ দেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। একটু যখন বেশি অর্থ বুঝবেন তখন আপনার ধারণায় চলে আসবে, আরে কাদের পথ? মিনান নাবিয়্যিন। তখন আপনার চিন্তায় আসবে, আল্লাহ আমি তো এখানে দোয়া করছি আমাদেরকে নিয়ামত দেন। নিয়ামত বলতে কি নিয়ামত? নবীদের নিয়ামত। নবীর নিয়ামত যদি আপনি পান,
আর ওইটা যদি আপনার চিন্তায় থাকে, আপনার নামাজের ভেতরে মনোযোগ কম হবে নাকি বেশি হবে? এই জন্য আপনি যদি রমাদান কেন্দ্রিক সব মাসালাগুলো জানেন, কি কাজ করলে রোজা ভেঙে যায়, কি কাজ করলে রোজাটা পরিপূর্ণ ভালোভাবে হয়, এই বিষয়গুলো যখন জানবেন, ওই রোজার ভেতরে আপনার দরদ বাড়িয়ে দিবেন একজন, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে। দেখবেন যারা বিষয়গুলো জানে এরা ওই বিষয়গুলো থেকে ফারেক থাকার চেষ্টা করে। অনেকে দেখবেন রোজা থাকে কিন্তু গীবত বাদ দেয় না। হ্যাঁ, গীবত বাদ দেয়, কিন্তু গীবত করলে গীবতটা যদি ওই পর্যায়ের হয়, তার রোজাটা যে একদমই দুর্বল হয়ে যাবে এই চিন্তা সে কখনো করে না। কিন্তু যদি জানা থাকে যে গীবত করলে রোজাটা দুর্বল হয়ে যায়, গুনাহের কাজ করলে রোজাটা ভেঙে যায়, তখন কি আপনি গুনাহের কাজ করবেন? বলেন করবেন? করবেন না। তাহলে চতুর্থ নম্বরে ছিল রমাদান কেন্দ্রিক যেই মাসআলাগুলো আছে এই মাসআলাগুলো আমাদের জেনে নেয়া। পঞ্চম নাম্বার হলো পুরা মাসের একটা রুটিন করে নেয়া। সম্মানিত হাজিরিন, শাবান মাস পেয়েছেন, আর মাত্র 15 দিন পরে কি বলেন রমাদান। এই মাসেই আপনি একটা রুটিন করে নেবেন যে রমাদান শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাওয়ার পরে দিন শুরু হবে, রাত শুরু হবে, ওই রাতের ভিতরে আমি কি কি ইবাদত করব, কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় নফল নামাজ করব, কোন দিনটাতে কত টাকা যাকাত দিব, কোন দিনটাতে নফল সাদাকা করব, মসজিদে আমি কখন ইতিকাফে ঢুকবো, ইতিকাফে ঢুকার আগ দিয়ে আমার কি কি ঝামেলা হতে পারে, এই ঝামেলাগুলো থেকে ফারেক আমি কখন হব। আপনি যদি এই চিন্তা না করেন, আগে থেকেই যদি এমন চিন্তা আমাদের মাথার ভেতরে না আসে, দেখবেন রোজা শুরু হয়ে যাবে, শয়তান বলবে আরে মাত্র তো শুরু, তারাবির নামাজ তুমি কালকে থেকে শুরু করবা, আগামীকাল গিয়ে বলবা আরে প্রথম দিন যেহেতু গেলাম না, আজকের দিন যাব এই মসজিদে আর যাবোই না, পরের মসজিদে যাব, ওই আরেকটা মসজিদে। এইভাবে করতে করতে দেখবেন যে অর্ধেক রোজা শেষ। এক পর্যায়ে শয়তান বলবে আরে 15টা শেষ, তুই মসজিদে একবারও গেলি না, আর বাকি মাত্র 15টা আছে, তুই যদি যাস মানুষ কি বলবে। দেখবেন শয়তান আপনাকে আর আমাকে ঠেলতে 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 এই রোজাটা পার করিয়ে দিবে, একটা বড় আমরা বুঝতেই পারব। কথাটা কি ভুল বললাম? কিন্তু যদি একটা সময় নির্ধারণ থাকে যে তারাবির সময় হবে, ওই তারাবির সময় আমার যাই হোক না কেন সব কাজ থেকে ফারেক হয়ে আমি তারাবির নামাজ আদায় করব। নামাজ শেষ আমি 4 রাকাত নফল নামাজ আদায় করব। সবাই বের হয়ে যাবে কিন্তু আমি বের হব না। এমন চিন্তা করতে পারেন কি পারেন না বলেন? জোহরের নামাজের পরে আমি নফল নামাজ আদায় করব। জোহরের নামাজ আদায় করার পরে আমি প্রায় প্রতিটা দিন আমি 3টা পারা করে তেলাওয়াত করব। এমন চিন্তাধারা, এমন রুটিন যদি আমরা আগে থেকেই করে নিতে পারি, তাহলে আমাদের রমজানটা বিফলে যাবে না। আর যদি রুটিন চিন্তাধারা না থাকে রমজানকে কেন্দ্র করে, দেখবেন যে ঘুমের ভিতরেই অনেকের এই পুরা রোজাটা কেটে যাবে, বুঝতেই পারবে না। তার কারণ শয়তান তো সব সময় লেগে থাকবে। আরেকটা বিষয়, কোনো একটা ইবাদত যদি ভুল করেও ছুটে যায়, পরের দিনে এই চিন্তা কখনো করা যাবে না যে যেহেতু একদিন ছুটে গেছে যাক, না এটা কখনো করা যাবে না। এমনটা করা যাবে? ইনশাআল্লাহ আমরা রুটিন করে নেব, পারবো তো ইনশাআল্লাহ। 6 নাম্বার প্র্যাকটিস শুরু করা। রোজা যে রাখবেন, রোজার প্র্যাকটিস শুরু করা। আচ্ছা বলেন তো দেখি রোজার প্র্যাকটিস কিভাবে করবেন? কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। একজন ফুটবল খেলোয়াড় যে ফুটবল খেলে, ও কি ক্রিকেটের মাধ্যমে প্র্যাকটিস করে নাকি? বলেন কিসের মাধ্যমে করে? ফুটবলের মাধ্যমে। কিন্তু ফুটবল খেলে কয় ঘন্টা? যখন চূড়ান্ত পর্যায়ের খেলা শুরু হয় কয় ঘন্টা খেলে? 90 মিনিট খেলে। জানেন না আপনারা? 90 মিনিট খেলে, কিন্তু ওর প্রস্তুতিটা থাকে পুরা বছর। কথাটা কি ভুল বললাম নাকি? ওর প্রস্তুতি থাকে পুরা বছর, কিন্তু খেলে কয় মিনিট? মাত্র 90 মিনিট। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে রোজা রাখতেন, এবং পুরা শাবান মাসটাকে উনি রোজা দ্বারা ভরপুর করে রেখেছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর রাসূল শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমরা ভাবতাম যে রমাদান পর্যন্ত মনে হয় ঠিকই যাবে। সুবহানাল্লাহ। তাহলে রমজানের প্র্যাকটিস, রোজার প্র্যাকটিস আমরা করব কি দিয়ে? রোজার মাধ্যমে। শাবান মাসে আজকে কেউ কেউ রোজা কি আছেন আপনারা? আইয়ামে 20 যে ছিল 13, 14, 15, আজকে যদিও না থাকতে পারি, আগামীকাল রোজা থাকবো তো ইনশাআল্লাহ। ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান,
ওইটা কবে বলেন তো দেখি? হ্যাঁ, ইবাদত করবেন কবে? আজকে না, আজকে ইবাদত বন্দেগী করতে হবে। আগামীকাল আমরা রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? 7 নম্বরে, ফরজ রোজা যদি কারো কাজা থাকে, আমি আবারও বলছি, অনেকের ফরজ রোজা কাজা আছে। অনেক যদি একদম পাক্কা ইমানদার হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু মেয়েদের, মহিলাদের, আমাদের মা বোনদের রোজা কাজা হয় কি হয় না? হয়, কাজা হবে, এটা স্বাভাবিক। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর তো কোনো কিছু কষ্ট করে দেননি, উনি সব বিষয় সহজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন কোনো এলাকায় কোনো সাহাবীকে প্রেরণ করতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, উনি সর্বপ্রথম বলতেন, ও আমার সাহাবী, তুমি ওখানে যাচ্ছ, বাশশিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু ওয়ালা তুনাফিরু, তুমি তাদেরকে সহজতা দেখাবে, তাদের কাছে ভালো ব্যবহার দেখাবে। ওরা যখন তোমার ভালো ব্যবহারে মুগ্ধ হয়ে যাবে, সর্বপ্রথম তুমি ওদের হৃদয়ের ভিতরে ইমানের বীজটাকে বপন করে দিবে। সুবহানাল্লাহ বলো। সর্বপ্রথম বলেন এই নামাজ, যাকাত, হজ, দান, সাদাকা, প্রথমে বলেছেন কি? ইমানের বীজ। তুমি যখন দেখবে তারা আল্লাহকে এক হিসাবে মেনে নিচ্ছে, রাসূলকে রাসূল হিসাবে মেনে নিচ্ছে, এরপরে আস্তে আস্তে তুমি তাদেরকে নামাজের তালকিন করবে, পর্যায়ক্রমে পর্যায়ক্রমের ইবাদত করবে। তাহলে প্রথমে ছিল কি? আস্তে আস্তে তাদেরকে ভালো ব্যবহার দেখাবে। তোমার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলে সর্বপ্রথম কালেমার তালকিন দিবে। সহজ, ইসলাম তো সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, রমাদানের রোজা দিয়েছিলাম, অত্যন্ত দামি একটা ইবাদত। তুমি তোমার অসুস্থতার কারণে কিংবা মুসাফির থাকার কারণে তুমি রোজা রাখতে পারো নাই। রমাদান পরবর্তী, রমাদান আসার আগ মুহূর্তে পুরা লম্বা একটা সময় দিলাম, এই সময়ের ভিতরে তুমি তোমার রোজাগুলোকে কাজা করে নাও। সুবহানাল্লাহ বলে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পাওয়া যায়, উনি বলেন, আমাদের মহিলাদের যাদের রোজাগুলো কাজা হয়ে যেত, যেটা স্বাভাবিক বিষয় হবেই, তারা আমরা এই শাবান মাসে এসে রোজাগুলোকে কাজা করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসটা যদি আপনি রোজাগুলো কাজা করেন, একে তো ওই রোজাগুলোর কাজা আদায় হয়ে গেল, দ্বিতীয়ত রমাদানের জন্য একটা প্র্যাকটিস হয়ে গেল। যদি আপনার আগে থেকে প্র্যাকটিস থাকে, তাহলে দেখবেন যে রমাদানের প্রথম দিকে আপনার কষ্ট হবে না। অনেকের প্রথম 4-5টা রোজা করতে এত কষ্ট হয় যে পরবর্তী তার রোজা রাখতেই চায় না। অনেকে আছে এরকম, না খেয়ে থাকতে পারে না। কিন্তু আমরা যদি আগে থেকেই প্রায় প্রতিটা মাসে যদি 2-1টা করে রোজা রাখি, বিশেষ করে শাবান মাসে এসে যদি কয়েকটা রোজা রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে কি হবে না? হবে। 8 নম্বরে, এই রমাদানকে কেন্দ্র করে শাবান মাসেই আমরা তাহাজ্জুদের নামাজের একটা অভ্যাস করে নেব। বিশেষ করে রমাদানের ভেতরে এই অভ্যাসটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? অনেকের তাহাজ্জুদের নামাজ পড়ার অনেক ইচ্ছা, বলে হুজুর তাহাজ্জুদের নামাজের সময় কখন? যখন তাদেরকে বলা হয় যে 12টার পর থেকে নিয়ে সুবহ সাদেকের আগ পর্যন্ত, তখন তারা মনে মনে চিন্তা করে, হুজুর ওই সময়টা তো ঘুমের সময়, ওই সময়টাতে কি তাহাজ্জুদ পড়া যায় হুজুর? হবে, এমন কথা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু রমাদানের সময়ে যখন আপনি সেহরি খেতে উঠবেন, আপনি যদি মাত্র 10টা মিনিট আগে উঠে যদি আপনি 4টা রাকাত নামাজ আদায় করতে পারেন, খুব কি বেশি কষ্ট হয়ে যাবে? বলেন, কষ্ট হবে? কষ্ট হবে না। এই জন্য রমাদান সামনে আসছে, রুটিন করে নিব। রমাদানের ভিতরে প্রতিটা দিন 10টা মিনিট আগে উঠব এবং প্রতিটা দিন আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। কোনো একজন মুমিন যদি এই কাজ করতে পারে, দেখবেন রোজা শেষ হয়ে যাবে, ওই পরবর্তী সময়েও ওই সময়গুলোতেও রাতের ওই সময়ে দেখবেন অটোমেটিক তার ঘুম ভেঙে যাবে, এবং তার জন্য ওইটা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই জন্য তাহাজ্জুদের যদি অভ্যাস করতে চান, এই রমাদানের ভেতরেই করার দরকার আছে না নাই? বলেন, আছে। সমাজের ভেতরে এমন কিছু মানুষ আছে যারা আমরা আমাদের মা বোনদেরকে খুব বেশি কষ্ট দিই। রমজান মাসের ভিতরে আমাদের রুটিনের ভিতরে এটাও থাকবে
যে এই মাসে বেশি খাইদাই করার চেষ্টা করব না, যতটুকু না হলেই না। দেখা যায় যে জোহরের পর থেকে ওদেরকে ইফতারের আয়োজনে বসায় দেয়, কিন্তু তারা তো একটা মানুষ। আবার দেখা যায় যে রোজা শেষ, তারাবি টারাবি শেষ, আবার ভোর রাতে কি খাবে না খাবে এই জন্য আগে রান্না বান্না করতে শুরু করে দেয়। আবার তাদেরকে 2টার সময় উঠতে বলে, আবার ভোর রাতে যে সাহারি খাবে ওর জন্য রান্না বান্না করতে শুরু করে দেয়। কিন্তু তাদেরকেও তো একটু সুযোগ দেওয়া দরকার, তাদেরও তো একটু ইবাদতের প্রয়োজন আছে, আছে না নাই বলেন? এই জন্য বেশি খাইদাই না করে, খাওয়া না করে ওই দিনগুলোতে যতটুকু না হলেই না, এবং তাদের দিকটাতে বিবেচনা করে, তাদের শরীরের কন্ডিশনের দিকে লক্ষ্য করে তাদেরকেও ইবাদত করতে দেওয়ার সুযোগ দেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। 9 নম্বরে নিজেকে সংশোধন করার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সাথে টক্কর দিয়েছিলেন। টক্কর বললে এটা মানায় না কথাটা, কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন যে তুমি আমার বান্দাকে যতই পাপ করাবা করাও, কদরের মতো এমন একটা রাত দিব আমার বান্দার সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, যেই দিনে আল্লাহ পাক বান্দার প্রতি মনোনিবেশন করেন, মানে আজকের দিন গিয়ে রাতে, এই রাতে রব বান্দার প্রতি মনোনিবেশন করেন, সব মানুষগুলোকে মাফ করে দেন, শুধুমাত্র যারা মুশরিক তারা আর যারা হিংসুক এদেরকে বাদে। এর সাথে তৃতীয় আরো একজন এসেছে, মা বাবার অবাধ্য সন্তান এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি। এই 4 শ্রেণীর মানুষ ছাড়া সবার প্রতি রব আজকের দিনে মনোনিবেশন করেন, মানে তাদেরকে মাফ করার চেষ্টা করেন। কিন্তু আমরা যদি ভাবি আল্লাহ যতই চাক আমরা চাইব না, আল্লাহ যতই নিচে নেমে আসুক আমরা ওই ঘুমেই থাকব, তাহলে কি আপনাকে কেউ ভালো করতে পারবে? বলে, আপনি মনে করেন অসুস্থতার ভান ধরেছেন, আপনি ঘুমের ভান ধরেছেন, উদাহরণস্বরূপ বলছি, আপনি ঘুমের ভান ধরেছেন, তাহলে ওই ঘুমন্ত মানুষকে জাগানো কি সহজ হবে? বলেন, জাগানো সহজ হবে? ঘুমন্ত মানুষকে জাগানো সহজ, কিন্তু যেই ব্যক্তি ঘুমের ভান ধরে শুয়ে আছে ওকে জাগানো খুব কঠিন। আল্লাহ পাক সব দিলেন, দিন দিলেন, রাত দিলেন, রমাদান দিলেন, কদর দিলেন, শবে বরাত দিলেন, সব দিলেন, সময়ও নির্ধারণ করে দিলেন, সব কিছু দিলেন। কিন্তু আপনি যদি বলেন, আমি যদি বলি যে আমার গুনাহ আমি মাফ করব না, তাহলে আল্লাহকে মাফ করবেন নাকি? এই জন্য নিজেকে সংশোধন করা চেষ্টা আর নিয়ত থাকবে তো ইনশাআল্লাহ। 10 নম্বরে কোরআন তেলাওয়াত বেশি বেশি করার অভ্যাস এখন থেকে শুরু করা, যাতে করে রমাদানে আমাদের কোরআন তেলাওয়াতটা বেশি হয়। আপনারা অনেকে জানেন, যারা ইসলাম সম্পর্কে বুঝেন, যে রমাদান মাসের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি কেন? কেন বলেন তো দেখি? হ্যাঁ, রমাদান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর যেই মাসে কোরআন নাজিল হবে ওই মাসের মর্যাদা অবশ্যই বেশি হবে, ওই মাসের মর্যাদা অবশ্যই বেশি হবে। কিন্তু যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে মাসের মর্যাদা বাড়লো, অনেককেই দেখা যায় যে ওই মাসটা শেষ হয়ে যায়, একটা পৃষ্ঠা পড়ার সৌভাগ্য কারো হয় না। নাই এমন মানুষ নাই? অনেককেই দেখা যায় যে অনেক এলাকার মানুষ ওই মসজিদে তারাবির নামাজ পড়ে, খতম তারাবি, দেখা যায় যে এই যে ভেজাল ফিতনা ফাসাদের কারণে, মতবিরোধ থাকার কারণে ওই রমাদানেও কোরআনটার খতম করার মতো সুযোগ হয় না। হয় বলেন? ভেজাল নাই এরকম? অনেক মসজিদ দেখবেন, আমাদের ছাত্ররা বলে তো, হুজুর এইবার আর তারাবি নাই ওখানে। কেন? অর্ধেক মুসল্লি বলে সূরা তারাবি পড়বো, আর অর্ধেক বলে খতম পড়বো। আরে ভাই, রমাদানটা দিলেন আল্লাহ কোরআনের জন্য, কোরআনের শ্রেষ্ঠতার জন্য। আপনি কোরআন ওই মাসটাতে পড়বেন না তো কি করবেন? বলেন, কি করবেন? একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যায়, রমাদানে পাওয়া যায় 70 নেকি। তাহলে প্রতিটা দিন প্রথম দিকে 1.5 পারা করে পড়া হচ্ছে, আপনি শুনছেন কতগুলো আয়াত পড়ছেন আর সূরা পড়ছেন, হিসাব আছে? অক্ষর কতগুলো পড়ছেন, হিসাব আছে? এই জন্য সবাই আমরা খতম তারাবি পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের নাকি ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় যে হুজুর অনেক লম্বা সময়, আরে ভাই হিসাব করে দেখেন তো
হিসাব করে দেখেন তো, 24টা ঘন্টার ভিতরে মাত্র 1.5 ঘন্টা, প্রথম দিকে 1.5 ঘন্টা লাগে, শেষ দিকে তো আরো কম লাগে। আপনি যদি পুরা মাসের ভিতরে এই অল্প একটা সময় যদি আপনি না দিতে পারেন, তাহলে আল্লাহ পাক এই মাসটা আপনার মতো আমার মতো দুর্ভাগ্যকে কেন দিলেন বলেন? আপনাকে হায়াত বাড়িয়ে দিলেন কেন? রমাদান পর্যন্ত হায়াত বাড়ালেন কেন? এখন তো দেখা যায় যে অল্প বয়সের মানুষ অনেক মৃত্যুবরণ করতেছে, একদমই অল্প বয়স, অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে 18 বছর 17 বছরের মানুষ। আপনার মরণটা যদি হয়ে যায়, আমার মরণ যদি হয়ে যায়, এই জন্য বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই? রমাদানকে কেন্দ্র করে অবশ্যই আমরা রুটিন করে নিব, পারবো তো ইনশাআল্লাহ? অনেকের মনের ভিতরে একটা ইচ্ছা থাকে যে হুজুর এই মাসে আমরা কোরআন শিখব, কিন্তু ওই যে শয়তানের কুমন্ত্রণায় পারা হয় না। যারা কোরআন শেখার ইচ্ছা করব, এখানে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ওনাদের কাছ থেকে আমরা কোরআন শিখে নেওয়ার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ?